তুমি যখন একটা মুদির দোকানে গেছো সেখানে ওই পাথরটাকে একভাবে মূল্যায়ন করছে। এরপর যখন তুমি একটা বড় দোকানে গেছো সেখানে আরেকভাবে মূল্যায়ন করছে। এরপর তুমি যখন একটা স্বর্ণাকারের দোকানে গেছো সেখানেও কিন্তু আরেকভাবে মূল্যায়ন করছে। তো তোমার পরীক্ষার খাতাটা হচ্ছে ঠিক একই টাইপের। তুমি হয়তো অনেক ভালো লাগছো, তোমার কনফিডেন্স আছে যে তুমি অনেক ভালো রেজাল্ট করবা, বাট দেখা যাচ্ছে যে তোমার খাতাটা যে স্যারের কাছে গেছে সেই স্যার হয়তো সেইভাবে মূল্যায়ন করতে পারে নাই। তোমার চেয়ে কম লিখেও অনেকের ভালো রেজাল্ট হয়েছে, কারণ তার খাতাটা হয়তো এমন কারো কাছে গেছে সে ভালোভাবে মূল্যায়ন করতে পারছে। তার মানে তুমি যে পরীক্ষা দিছো তোমার কিন্তু এখানে কোনো দোষ নাই। তুমি হয়তো সঠিকই লিখছো, বাট কোন একটা স্যারের কাছে গেছে সেই স্যার হয়তো সঠিকভাবে মূল্যায়ন করতে পারে নাই। তো এই তোমার খাতাটা যেই স্যার কাটছে ওই স্যারের কাছে তুমি যতটা মার্ক পাইছো হয়তো অন্য স্যারের কাছে তার চেয়ে বেশি পাইতা, আবার অন্য স্যারের কাছে হয়তো এর চেয়েও আরো বেটার মার্ক পাইতা, এরকম কিন্তু হয়। তো এখানে মূল্যায়নের একটা বিষয় আছে। তুমি ভালো লাগছো ঠিক আছে, বাট এক এক স্যার এক এক রকম ভাবে মূল্যায়ন করে। এখন কোন স্যার কিভাবে মূল্যায়ন করে করুক, পাথর যেটা এটা তো একটা হিরে তাই না, কে কিভাবে মূল্যায়ন করে করুক এর তো একটা মূল্য আছে। ঠিক তোমার ক্ষেত্রেও সেম, তোমার রেজাল্ট কিরকম হয় হোক এটা বিষয় না, কারণ এক এক স্যার এক এক রকম ভাবে মূল্যায়ন করে। বাট তোমার ভেতরে কোনো কিছু আছে কিনা, মানে তুমি আসলে নিজেই হিরে কিনা, মানে তোমার ভেতরে বেসিক গুলা আছে কিনা, তুমি যেইগুলা পড়ছো সেইগুলা তোমার ভেতরে আছে কিনা, এই তোমার ভেতরে এইগুলা যদি থাকে রেজাল্ট কোনো ফ্যাক্ট না। তুমি যতটুকু পড়ছো ততটুকু যদি তোমার মধ্যে থাকে এইটাই তোমার সামনের কাজে লাগবে। তোমার এডমিশন বলো বা চাকরির পরীক্ষা বলো, সবখানে কিন্তু এইগুলা লাগবে, রেজাল্ট এতটা ফ্যাক্ট না। সো রেজাল্ট নিয়ে কখনো হতাশ হবে না। তোমরা যতটুকু পড়ছো ততটুকু মনে আছে কিনা এইটা তোমরা নিশ্চিত করো। তোমরা যতটুকু পড়ছো এইটা শুধু নিজের মধ্যে ধরে রাখো তাহলেই কিন্তু হবে।